কল্যাণপুরে ফের কাঠ বোঝাই একটি গাড়ি আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরের নমনজয় এলাকায় ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠ বোঝাই একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, আঠারোমুড়া বনাঞ্চল থেকে অবৈধভাবে মূল্যবান সেগুন কাঠ কেটে পাচার করা হচ্ছিল। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় কাঠ পাচারের ঘটনা ঘটছে, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পর কল্যাণপুর বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বনাঞ্চল থেকে কাঠ পাচার এবং বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালি পরিবহনের ঘটনা প্রায় সামনে এলেও সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা চোখে পড়ে না। স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েক বছরে বন দপ্তরের উদ্যোগে বড় ধরনের কোনো কাঠ পাচার চক্র ধরা পড়েনি। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ বা স্থানীয় মানুষের উদ্যোগে এইসব ঘটনা সামনে এসেছে। এদিকে কাঠ বোঝাই গাড়ি আটক হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অবৈধ কাঠ পাচারের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বন সম্পদ রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সন্ধ্যা আনুমানিক 8টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তখন একটা গোপন খবর পাই যে নর্থ মহারানীপুর মঙ্গলপাড়া এলাকায় একটা কাঠের গাড়ি বোঝাই হচ্ছিল। তখন খবর পাওয়ার সাথে সাথে আমি প্লাস থানার স্টাফ এবং SI দীপজিৎ মজুমদার স্যার সহ আমরা যাই। তারপর ঘটনাস্থলে যে জায়গাতে খবর পেয়েছিলাম ওই জায়গাতে যাই। তো যাওয়ার পর দেখি একটা গাড়ি ছিল, কাঠ বোঝাই করছিল। তো আমাদের যাওয়ার পর পুলিশ দেখে ওরা পালিয়ে যায়। গাড়িতে অবৈধভাবে কাঠ বোঝাই করা ছিল, প্রায় 70 থেকে 80 ফুট হবে কাঠ। বাজার মূল্য আনুমানিক 1 থেকে 1.5 লাখ টাকা হবে।